মিশরের সুন্দরী রমণীরা জুলেখা ইউসুফ নবীর প্রেমে পাগল পারা হয়ে গিয়েছিলেন। ওই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দরের অধিকার দিয়েছিলেন, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের সুন্দরী রমণীরা আপেল কাটতেছে, আপেল কাটতেছে, আপেল কাটতে কাটতে ইউসুফ নবীর চেহারার দিকে যখন তাদের নজর গেল, খোদার কসম রে, মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া হাতের একটা না দুইটা না সবটি আঙ্গুল টুকরা টুকরা করে কেটে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর দুইটা সংসার ছিল, সৎ ভাইয়ের ঘরের, সৎ মার ঘরের 10-11 জন ভাই ছিল। ইউসুফ নবীকে তারা চিন্তা করলো ইউসুফ নবীর আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইউসুফ পয়গম্বরকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, প্ল্যান করলো। দেখবেন আপনার আপন ভাই আপনার সাথে শত্রুতা করবে, আপনার নিজের ছেলে আপনার বাবারে কষ্ট দিবে, নিজের আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। এটাই তো রক্ত বেঈমানি করে। আপনার নিজের রক্তের মানুষগুলো আপনার সাথে বেঈমানি করবে, করবে না কেন? নবীর আপন চাচা আবু জাহিল পর্যন্ত নবীর সাথে দুশমনিতা করলো। যে না মারতো নবী, নবী আসার আগে তারা কত আনন্দ কত উল্লাস করলো, আমার ভাইয়ের ঘরে ছেলে আসবে, আব্দুল্লাহর সন্তান হবে, দুনিয়াতে সন্তান আসবে, কত আনন্দ কত ফুর্তি। যে না মারতো নবী নবুয়তের দায়িত্ব পাইলেন, ওই সময় থেকে আর নবীকে তারা দেখতে পারল না। অটোমেটিক তারা লেগে গেল, মুনাফিকি করলো, শত্রুতা লেগে গেল, কিভাবে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরে দেওয়া হয় এই প্ল্যান তারা 24 ঘন্টা দিন রাত করতো। আবু জাহেলের নেতৃত্বে উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব সবাই নেতার কথা সবাই মানত, আর বলতো না না আমার ভাতিজা না, আমার ভাতিজা জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য প্ল্যান করলো। 10 ভাই মিলে চিন্তা করলো ইউসুফ নবী আমাদের ভাইকে আর রাখা যাবে না, কারণ ইউসুফ নবীরে কিন্তু ইয়াকুব নবী বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার কাছে গিয়ে বলল, বাবা আমরা 10 ভাই বাণিজ্য যাব, সাথে আমাদের ইউসুফ আমাদের ভাইরে দিয়ে দাও। ইয়াকুব নবী চিন্তা করলেন, না না আমার ইউসুফ তো আমার খুব আদরের, দেওয়া যাবে না। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথাগুলা বলবো। বাবা জানেন আমার লাস্টে চিন্তা করলেন তোমরা যদি তার দায়িত্ব নেও তাহলে দিতে পারি। নিয়ে গেল, সাথে নিয়ে যাওয়ার পরে তারা কি করলো জানেননি, প্ল্যান করলো যে এখান থেকে আর তারে আমরা ফিরাইয়া বাড়িতে নেব না, আমরা বাড়িতে গিয়ে বলবো বাবারে যারা আমাদের বাইকে বোনের বাঘ কে ফেলেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কত নির্যাতন নবীগণকে এই জালিম কুফারেরা, আপন আপন মানুষগুলা কত নির্যাতন করে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা থেকে এত নূরানি চেহারার, এত মায়া লাগে রে বাবা, চেহারার দিকে চাইলে মনে হয় এত নূরানি চেহারা, এত সুন্দর নূরানি চেহারা, মনে হয় যেন মনি মুক্তা ঝরতে থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সাথে গেলেন 10 ভাইয়ের সাথে। তারা কি করলো, প্ল্যান করে ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইয়া দিল। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল
আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে 7 ভাই 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফলাইয়া দিছে। এরাই আরশে মহল্লার বাড়িওয়ালা জিবরাইল আর আরশে মহল্লা থাকতে পারবে না। তাড়াতাড়ি যা আমার ইউসুফ আলাইহিস সালামকে কি হাতের তালুর মধ্যে বসাইয়া বলতে দেরি আসতে দেরি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ডার দিলেন কে? আরো জবান বলে কে? আল্লাহর হুকুম পেয়ে, আল্লাহর হুকুম পেয়ে সেকেন্ডের ভিতরে আরশে আজিম থেকে বলতে দেরি আয়েশা কুয়ার পারে ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে হাতের মধ্যে ধরে রাখলেন। ইউসুফ নবী যেন পানির ভিতরে না ঢুকে। চিন্তা করলেন ঘটনা হয়েছে কেনানে, ইউসুফ আলাইহিস সালামকে ফালানো হইলো কুয়ার ভিতরে, আর সিদরাতুল মুনতাহার সে জিবরিল আমিন। এক সেকেন্ডের ভিতরে চোখের পলক মুছতে দেরি মেলতে দেরি না, এর ভিতরেই জিবরিল আমিন আয়েশা ইউসুফ আলাইহিস সালামকে হাতের মধ্যে বসায় রাখলেন। হ্যাঁ, কেমন মুজিজা, কেমন সম্মান আল্লাহ দিয়েছেন। এক একজন পয়গাম্বরকে আল্লাহ এত মুজিজা দিয়েছেন। এক একজন নবীর জীবনে যদি আমরা তালাশ করি, এক একজন নবীর জীবনী তালাশ করতে করতে কিয়ামত হয়ে যাবে। এক একজন নবীর যাররা পরিমাণ শান কোনোদিন শেষ করা সম্ভব হবে না। আরে আমার বাবা, ইউসুফ পয়গম্বরকে যখন কুয়ার ভিতরে পালে দেওয়া হলো, ইউসুফ পয়গম্বরকে কুয়ার ভিতরে রাইখা যখন তারা বাড়িতে গেল, ছোট ইউসুফ নবী কাঁদতেছে, রে আমারে তোরা চক্রান্ত করে কুয়ার ভিতরে ফালাইয়া রাখলি, আমারে উঠাও রে, আমারে উঠাও রে। ও পৃথিবীর মানুষ শুনে নাও, কেমন মর্মান্তিক ঘটনা। সবাই 10 ভাই মিলে বাড়িতে গিয়া বলে, বাবা ও বাবা, আমাদের সাথে গেল ইউসুফ রে তো আনতে পারি নাই। ইয়াকুব নবী ডাকতে বলে, রে আমার পুত্ররা তোমরা কি বলো রে, শুনে কলিজাটা পেটে যাচ্ছে রে, কেন এইরকম কথা বলো? আমি তো আমার ইউসুফ রে অনেক ভালোবাসি। সবাই বলে, বাবা জঙ্গলের বাঘ দেখেন আমরা কাপড়ের মধ্যে কি করলো, রক্ত লাগাইয়া গেছে। বাবার কাছে গিয়ে গেল। ইয়াকুব নবী কিন্তু একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, কেনানের একজন নবী ছিলেন। ওগো বাবা, আপনার পুত্রের আমরা বাঁচাইতে পারলাম না, নেন জামা নিয়ে আইলাম, রক্ত লাগানো, তোর তাজা রক্ত দেখা যায়। জামাটারে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে নিয়ে গেল। আমরা আমাদের ভাইকে বাঁচাইতে পারলাম না, মাফ করে দেন গো, মাফ করে দেন। ইয়াকুব নবী চিৎকার মারে আর কান্নাকাটি করতে 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 ইয়াকুব নবীর দুইটা চোখ লাস্ট পর্যন্ত অন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বিশ্বাস আমার ইউসুফকে জঙ্গলের বাঘ খায় নাই, আমার ইউসুফ একদিন না একদিনের ইউসুফের সাথে আমার মোলাকাত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি কোনোদিন আমার ইউসুফের সাথে সন্ধান পাই, ইউসুফ রে বলবো, ইউসুফ কেন রে আমার বাবার এত কষ্ট দিলা। আর ওইদিকে দূর থেকে কিছু কাফেলার মানুষগুলা কেনান দেশে আসলো, উঠের উপর বড় বড় বুঝাই নিয়ে যখন তারা আসলো, হঠাৎ করে পানির পিপাসা লাগলো। তারা গিয়া কোন একজনের দূর দিয়ে গিয়ে দেখে, কয় হুজুর এখানে একটা কুয়া আছে, এই কুয়া থেকে পানি উঠানো যাবে কিনা একটু তালাশ করতেছে। একটা পেয়ালা দিয়ে রশি দিয়ে যখন বালতি দিয়ে যখন কুয়ার মধ্যে চাললো, কুয়ার মধ্যে চারার পরে পরে পানি যখন নিচের দিকে যখন বালতিটা গেল, ইউসুফ নবী ছোট নবী বালতিটার মধ্যে ধরলেন। চিন্তা করলেন যে প্রথমবার চিন্তা করলেন বালতিটার উপর বোর করে উঠবো। যে না মারতো তারা পানির পিপাসায় মরুভূমির মধ্যে, বাড়ি নাই ঘর নাই, বাণিজ্যের জন্য বাহির হলো। যেই না মাত্র পানিটা বালতি দিয়া তুললো,
তুলে যখন তারা পান করলো, দেখা যায় এত মিষ্টি পানি, কারণ এত মধুর মিষ্টির পানি আর জীবনে কোনোদিন পান করে নাই। জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আফজল হোসেন আশিক সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এত মধুর মিষ্টি পানি আর কোনোদিন খান নাই তারা। কেন মিষ্টি হয়েছে জানেননি? ইউসুফ নবীর মুজিজা, ইউসুফ নবীর শরীর পানির মধ্যে স্পর্শ করার কারণে এই পানি, নুনতা পানির বিনিময়ে পানিটা মিষ্টি হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। আবার যখন বালতিটা দিল, ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আমিন বালতির মধ্যে বসাইয়ে দিয়েছে। বালতি ধীরে ধীরে টান দিয়ে তো ভার লাগে, তো ভার কুয়ার উপর থেকে একজনের টানতেছে, কয় হায় রে, আগে বার লাগছে না, এখন এত ওজন লাগে কেন? কারবার কি? টানতে 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 উঠায়া দেখে রে, মনে হয় যেন এত সুন্দর নূরানি চেহারা, মনে হয় যেন আল্লাহর পূর্ণিমার চাঁদ বালতির ভিতরে পইরা রইছে। এবার কি করলো? ইউসুফ নবীর তোলার পরে পরে দূর থেকে ডাক দেখো, একটা কাফেলার বড় একজন নেতা থাকে, ও লিডার, এই অলৌকিক ঘটনা কে? তো রাজপুত্রের একটা সন্তান, দেখা যায় তো নুরানি চেহারা। বন্ধুরে আমার, ও আমার বাবারা, হঠাৎ করে দোষ ভাই দূর থেকে তাকায়া দেখে রে, যে কাফেলার সাথে ওই ছেলেটা, তাদের ভাই ইউসুফ। এখন তো তারা নিয়ে যাবে, দূর দিয়ে তারা এসে ডাক দেখে, এটা আমাদের ভাই, আমার ভাই, আমারে দিলাও। এখন ইউসুফ আলাইহিস সালাম কয়, না আমি যাব না তোমাদের সাথে, তোমরা খুব দূর চরিত্রের মানুষ, খুব খারাপ, তোমরা আমার ভাই হইয়া আমার কুয়ার মধ্যে তোমরা ফালাইলা, আমি তোমাদের ভাই হতে পারি না। আমি যদি তোমাদের ভাই হইতাম, তাহলে তোমরা আমাকে কিভাবে কুয়ার মধ্যে নিক্ষেপ করো? আমি ওদের সাথে যাব। একটা চিন্তা করলো যে তারা বিক্রি করে দেই। তারা কি করে দেই? এদের কাছে, কাফেলার কাছে বিক্রি করে দেই, তারপর আর আসতে পারবে না বাড়িতে, অনেক দূর চলে যাবে। কত বড় প্ল্যান চিন্তা করলাম। ইউসুফকে বিক্রি করে দেই, বিনিময়ে আমরা কিছু স্বর্ণ মুদ্রা পাবো, কিছু রুপি পাবো। প্ল্যান করলো, ইউসুফকে তো আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে না। আমরা বলছি, বাবারে, ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে, কোন কৌশলে তাকে এখান থেকে বিদায় করতে হবে কেনান দেশ থেকে। সবাই মিলে প্ল্যান করলাম, এরে আমার সঙ্গীরা 10 ভাই মিলে ফরমুলা করলো, ইউসুফকে বিনিময়ে আমরা কাফেলা থেকে আমরা কিছু উপহার নেব, বিনিময়ে শর্ত হলো ইউসুফকে আমরা বিক্রি করে দিব। ইউসুফ আলাইহিস সালামকে কিনে তারা তাদের সঙ্গে করে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিব। বাবা জিরানে আমার, ইউসুফ আলাইহিস সালামকে উঠের উপরে যখন উঠাইলো, ইউসুফ আলাইহিস সালামকে উঠের উপরে সরায়া যখন নিয়ে যাইতেছে, আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার সাথে ছিলাম, আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যাবার পথে ইউসুফ আলাইহিস সালামের মার কবর দেখলেন। ইউসুফ আলাইহিস সালাম উটের পিঠ থেকে নাইমা তিনার মার কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি করতেছে, মা গো মা, আজকে থেকে গো আমি কেনান দেশ ত্যাগ করে চলে যাচ্ছি। হঠাৎ করে সব উটের সৈন্যরা, কাফেলা ডাক দিলে বলে, ওই যুবকটা কোথায়? এই যুবকটা তো ফালিয়ে গেছে, উটের উপর থেকে নামিয়ে ফালাইয়ে গেছে। সবাই তালাশ করতেছে, সবাই কয়ে থামো থামো থামো, সবার উট থামাইলো। দূর দিয়ে সবাই আইসা খোঁজে, তালাশ করে, দেখা যায় পায় না। ওনারা মনে মনে চিন্তা করছে যে উনি ফালাইয়ে গেছে লুকায়। হঠাৎ করে দেখতেছে একটা কবর দেখা যায়, গিয়ে দেখতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী মার কবরের পাশে বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছে। একজনের দইরা ডাক দিয়ে বলতেছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল
তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইউসুফ নবীর যখন গালের মধ্যে থাপ্পড় দিল রে, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অপরদাশীল মা বোনেরা, এক একজন নবীর জীবনী পড়বেন, তালাশ করবেন, দেখবেন কত কষ্টর নবীগণের জীবনী ছিল গো। আর আমরা এমন এক নবীর উম্মত হইলাম। আল্লাহ কয় সমস্ত নবীগণের নবী হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কই ইউসুফ নবীর চেহারা দেখে যদি মিশরের সুন্দরী রমণীরা আপেল কাটতে গিয়া হাত কাইটা বলে, খোদার কসম রে নবীর উম্মতেরা শুনে নাও, আমার নবীর যদি কেউ একবার দেখতো ইউসুফ নবীর চেহারা দেখা হাতের আঙ্গুল কাটছে, আর আমার নবীর যদি একবার কেউ দেখতো হাত কাটতো না, নিজের কলিজা কাইটা বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি আমার কলিজা পর্যন্ত কাইটা দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মুহাম্মদপুর সুন্নি সভা জিন্দাবাদ। আল্লাহ কবুল করো। আমিন। আমার এই ভাইটা সব মাহফিলে থাকে, সব জায়গায় সুন্নি মানুষ তো। আলাউদ্দিন ভাই জালা জুরাই না, জালা জুরাই না রে, ওরে ভিতরে লেগেছে নবীর প্রেমের আগুন, গাছের আগুন উপরে জলডা নিলে হইব রে কি জ্বালা জোড়ায় না, জ্বালা জুড়ায় না আরে ও মুর্শিদের জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। মারহাবা কন্যা। তখন যে লোকটা তাপ্পড় মারছিল ইউসুফ নবীর গালের মধ্যে, সঙ্গে সঙ্গে আটটা বেহুশ হয়ে গেছে। ব্যথা, এত আঘাত, এত ব্যথা। ইউসুফ নবী ডাক দেখো, আপনি যে আমারে মারলেন, আপনি কি কষ্ট পাইছেন? সুবহানাল্লাহ কন্যা। নবীগণের কেমন ব্যবহার ছিল, কোমল ভাষা ছিল। ইউসুফ নবী ছুটু নবী ডাক দেখো, ওগো কাফেলার সৈনিক, আমার যে মারলেন আপনার হাতে বুঝি প্রচুর ব্যথা করতেছে। এই লোকটা হাঁটতে এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে, আর নাড়াইতে পারতেছে না। ডাক দেখো, আল্লাহ গো ও আমারে বাঁচাও, আমারে আর বিষের যন্ত্রণায় আমি থাকতে পারতেছি না। কান্নাকাটি করে, কান্নাকাটি করে। ইউসুফ নবী ডাক দেখো, কান্নাকাটি করবা কেন? আমার যে আপনি মারছেন, আপনি কি আঘাত পাইছেননি, ব্যথা পাইছেননি? ইউসুফ নবী গিয়া কি করলো, ওই লোকটার হাতের মধ্যে দইনা 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 এইভাবে মেসেজ করতেছে। তাপরা মারছে একজনে, আর নবী কি করলেন, গিয়ে বলতেছে আমার যে আপনি মারছেন, আপনার হাতে মনে হয় ব্যথা পাইছে। সুবহানাল্লাহ কন্যা। কে কত মুজিজা ছিলেন নবীগণের, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে হাত মেসেজ করতেছেন। রাত্রের বেলা হয়ে গেল, সবাই একটা তাঁবু টানাইলো, মরুভূমির মধ্যে তাঁবু টানাইলো। ওই লোকটা চিৎকারের পরে চিৎকার মারতেছে, হাত নিয়ে নাড়াইতে পারতেছে না, খালি আঘাত, যন্ত্রণা, বিষাক্ত হয়ে গেল, হাত এইভাবে নাড়াইতে পারে না। আল্লাহর পয়গাম্বর ইউসুফ নবী ছোট্টবেলাতে খেই রে, তিনি ধ্যানের মধ্যে পড়ে গেলেন, মোরা খাবার মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, আমার মালিক, ওই লোকটা আমাকে চিনে নাই, বুঝে নাই, না বুঝে আমাকে আঘাত করলো। আল্লাহ গো তার হাতটার তুমি ভালো করে দাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনি কি ওই সবাই কাফেরের মানুষগুলা ঘুমে, ইউসুফ নবী গিয়ে ওই লোকটার হাতের মধ্যে এইভাবে একটা, এইভাবে হাত থেকে এইভাবে মেসেজ করলেন। সঙ্গে সঙ্গে দেখা যায় লোকটার হাতটা পরিপূর্ণ ভালো হয়ে গিয়েছে। কত মুজিজা দেখেন। কষ্ট হইতেছে নি? আমার পরে বাহাদুর ভাই ইনশাল্লাহ আসবেন। আমি তো আপনাদের এলাকার মানুষ, একটু পরে আমি চলে যাব ইনশাল্লাহ, আমার আলোচনা শেষ করে দিব। বাবাজিরা আমার হাতটা ভালো হয়ে যাওয়ার পরে কয়, এই আমার সঙ্গীরা, আমি তো হাত এখন নাড়াইতে পারি, ভালো হয়ে গেছে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার হাতটা ভালো হয়ে গেল। কয় হেরি
অনেক কাফেলার মানুষগুলো দেখে কই এটা আবার কোন মুজিজা, কেমন ছেলে, হাত একটু আগে ছিল মানে ব্যথার যন্ত্রণা চিল্লাচিল্লি করতো, আর এখন হাত ধরাতেই ভালো হয়ে গেল। সবাই কই তুমি তো কোনো সাধারণ ছেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জেনারে আমার আবার কি করলেন, তারা রওনা হয়ে গেল, সকাল হলো, রওনা হয়ে গেল। এইভাবে করতে করতে ইউসুফ নবীর মিশরের ভিতরে গিয়া যেখানে জুলেখা নামের সুন্দরী বসবাস করত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আর জুলেখার অনেক কাহিনী আছে, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, কিন্তু এই জুলেখার প্রেম কোনোদিন শেষ হবে না। ইউসুফ নবীকে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হলো, 2-3 বার 4 বার বিক্রি করা হলো। সুন্দর ছিলেন, মানে প্রথম এরা বাইরা বিক্রি করলো, ওনারা নিয়ে আবার এক পার্টির কাছে বিক্রি করলো, ওই পার্টি আবার বিক্রি করলো, উনি খালি বিক্রির মধ্যে আছেন। কন্যা সুবহানাল্লাহ, খালি বিক্রি আর বিক্রি। কারণ যে ওই নেয় হেরই কপাল খুলে যায়, যে ওই নেয় তারই কপাল খুলে যায়। মানে এক দলে নিয়ে এক দলের কাছে বিক্রি করে কই হারি এই ছেলেটা তো এত সুন্দর চেহারা, ফুটফুটে নোরানি চেহারা, হেরা নিয়ে আর কি করে অন্য পার্টির কাছে বিক্রি করে দেয়, আর দামে বিক্রি করে। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসি দেয়, জুরে কোন সুবহানাল্লাহ। ওনার হুকুম দেওয়া হলো আপনি এইভাবে থাকেন, বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, জুরে বলুন সুবহানাল্লাহ। মিশরে যখন বিক্রি করে দেওয়া হলো, এক পর্যায়ে রে বাবারা ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রি করে দেওয়া হলো গোলাম বলে, কি বলে গোলাম, সবাই কি করলো মিশরে তখন আমার বাবারা জুলেখা নামের সুন্দরী ইউসুফের সুন্দর সুন্দর মিশরের সুন্দর সুন্দর রমণীরা এই ইউসুফ নবীর চেহারা যখন তারা দেখতেছে, কাহারে এত সুন্দর ছেলে, এত সুন্দর মানুষ, আমাদের এই কাফেলার ভিতরে তো আর কেউ নাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন? ইউসুফ নবী ধীরে ধীরে বড় হচ্ছেন, আর জুলেখার ভিতরে কুমন্ত্রণা চলে গেল। ইউসুফ নবীর সংক্ষেপে বলে দেই, অনেক লম্বা ইতিহাস, কারণ এটা কুল কিনার নাই। আরে আমার বাবারা, ইউসুফ নবীর ডাকাই দেওয়া হলো যে তোমরা এই ইউসুফরে আমার কাছে এনে দাও। জুলেখার কিন্তু জুলেখার মেইন গেটে ঢুকলে একটা না 7টা দরজা পার হইয়া জুলেখার ঘরের ভিতরে ঢুকতে হয়। জুলেখার সাথে দেখা করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাক দেওয়া হলো, ইউসুফ নবীকে যখন জুলেখার কথায়, কারণ জুলেখা ছিলেন তখনকার রানী, তখনকার রানী জুলেখা মিশরের এত সুন্দরী ছিলেন। উনি কি করলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাক দেওয়া হলো, প্রথম একটা দরজা পারলেন, ভিতরে ঢুকে পিছন দিকে দরজা টাস করে বন্ধ হয়ে যায়। ভিতরে ঢুকেন, পিছন দিকে দরজা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দরজায় ঢুকলেন, দ্বিতীয় দরজা বন্ধ হয়ে যায়। তৃতীয় ঢুকে দরজেন, তৃতীয় দরজা বন্ধ হয়ে যায়। চতুর্থ দরজায় ঢুকলেন, চতুর্থ দরজা বন্ধ হয়ে গেল। পঞ্চম দরজায় ঢুকলেন, পঞ্চম দরজা বন্ধ হয়ে গেল। ষষ্ঠ দরজায় ঢুকলেন, ষষ্ঠ দরজা বন্ধ হয়ে গেল। সপ্তম দরজা মানে 7টা দরজা অতিক্রম করে যখন ভিতরে ঢুকলেন, গিয়ে দেখে মিশরের সুন্দরী রূপবতী জুলেখা ইউসুফ নবীর জন্য পাগল পারা হয়ে আছে, যে ইউসুফ নবী তো গোলাম, ওই গোলামরে আমি যা বলবো আমার কথা সে রাখবে। জুরে কোন নাউজুবিল্লাহ। এরে আমার বাবারা রে, গভীর মনোযোগ। কেমন আল্লাহর নবীগণকে আল্লাহ কত পরীক্ষা দিলেন, ও বন্ধুরা রে আমার, খুব গভীর মনোযোগ। যখন জুলেখার সাথে যারা মহিলারা থাকে তারা দরজা লাগাইয়া অন্য দরজা তারা বাহির হয়ে গেল। এবার জুলেখা পিছন দিকে তাকায়া ডাক দেখে, ওই ইউসুফ তুমি তো আমার গোলাম। বলেন হ্যাঁ। অনুমতি করেন, আদেশ দেন কি করতে হবে। দরজা জানালা বন্ধ, ডাক দেয়া বলে আমি যা বলবো তুমি তা করতে হবে। কয় কি? কয় আমি তোমাকে বুক করবো, আমি যা বলবো তুমি তা পালন করতে হবে। আজকে তুমি আমার সাথে রাত কাটাতে হবে।
জুরে কোন নাউজুবিল্লাহ। তুমি আমার সাথে রাত কাটাতে হবে, আমাকে তুমি বুক করতে হবে, কারণ তোমার সৌন্দর্য চেহারা, এত নূরানি চেহারা দেখে আমি মিশরের রানী জুলেখা আর দেখতে পারি না, পাগল পারা হয়ে গেছি। কোন সময় আমি তোমাকে স্পর্শ করব? জুরে বলুন নাউজুবিল্লাহ। মিশরের সুন্দরী রূপবতী জুলেখা রানী, আমার প্রস্তাবে যদি আপনি রাজি হন তাহলে বলেন। ইউসুফকে প্রস্তাব দেওয়া হলো। ইউসুফ আল্লাহর কাছে উপর দিকে তাকে আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা? একটা না দুইটা না 60টা দরজা বন্ধ, আমি কোনো দিকে বাহির হওয়ার কোন ক্ষমতা নাই। ও আল্লাহ, তুমি তো আমার মালিক, আমি তো তোমার গোলাম। আল্লাহ, তুমি আমার ইজ্জত সম্মানকে হেফাজত করো। সুবহানাল্লাহ কোন নাকি? ইউসুফ নবী ডাক দেন, আল্লাহ মালিক, এই জুলেখার মত খুমন্তনা আমাকে বুক করার জন্য গো আল্লাহ। ইউসুফ নবী ডাক দেখো, জুলেখা রে, আমারে তুমি বুক করার জন্য আসছো, তুমি কি জানো এটা অপরাধ? এরে জুলেখা, তুমি আমাকে বুক করার জন্য আমাকে বলেছো, এরে জুলেখা এটা অপরাধ, এটা অন্যায়। তুমি দুনিয়ার লোভের জন্য আমাকে বুক করার জন্য দরজা জানালা বন্ধ করে রেখেছো। এখানে একটা মশা মাছি পর্যন্ত ঢুকার ক্ষমতা নাই। জুলেখা রে, আমার সাইরা দে, নাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় তুমি জবাব দিতে হবে। এখনো ভালো আছে, নিজের চরিত্র এবং ঈমানকে মজবুত করো, এক আল্লাহর গোলামি করো। তুমি দুজি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ফল দিয়া দিবে। রে আমার বাবারে, জুলেখা কই না, যদি আমার কথা না মানো তাহলে তোমাকে বড় শাস্তি দেওয়া হবে। কই না না, আমি মানবো না। জুলেখার কুমন্ত্রণা ভিতরে শুরু হয়ে গেল। ইউসুফ পয়গম্বরকে ধরবে। ইউসুফ নবী ওই সময় ডাক দেয়, কই মালিক রে, ও মালিক, আমারে তুমি বাঁচাও, একটা রাস্তা দেখাইয়া দাও। চতুর্দিকে দরজা জানালা বন্ধ। জুলেখা আসতেছে আমাকে ধরার জন্য, আমাকে ইজ্জত লুটার জন্য, আমাকে অপমান করার জন্য, বুক করার জন্য। আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু পিছন দিকে তাকান, দেখবেন একটা না দুইটা না তিনটা না রে, 4টা না 5টা না 6টা দরজা 7টা দরজা আমি আল্লাহ তোরে কইলা দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ নবী সামনের দিকে জুলেখা আসতেছে ধরার জন্য। যেমন দেখবেন হরিণকে বাঘ ধরার জন্য, মানে দেখবেন বাঘে হরিণকে দেওয়ার জন্য একটা ছঙ্গল মারে, জাপ মারে, তেমনি ভাবে জুলেখা চিন্তা করলো যে আমি ইউসুফকে এখন ধরবো, ইউসুফকে ধরবো আর আমি আমার বুক করবো। জুরে কোন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কি করলেন? দরজা জানালা বন্ধ। ইউসুফ নবী কি করলেন? একটা দৌড় মারলেন, সঙ্গে সঙ্গে দরজা টাস টাস করে খুলতেছে। সুবহানাল্লাহ বলেন। এমন দৌড়ে ইউসুফ নবীর সামনের দিকে দৌড়ায়, জুলেখা পিছন দিকে তাকায় কয়, ও ইউসুফ যাইও না, যাইও না, আমার খুব আফসোস ছিল, তোমাকে নিয়ে রাত কাটাবো, বুক করবো, যেও না রে। এইভাবে 1টা না 2টা না 3টা না 4টা না 5টা না 6টা না 6টা দরজা অতিক্রম করে যখন 7টা দরজা খুলবে, দরজা তো খুলে না। সুবহানাল্লাহ না। দেখেন কত পরীক্ষা আমার আল্লাহ দিয়েছে। দরজা মানে 6টা খোলার পরে আর একটা বন্ধ রয়েছে, খুলে না। আর ওই জুলেখা কি করছে, 2টা গিয়ে ওই ইউসুফ নবীর পাঞ্জাবির মধ্যে 2টা পিছন দিকে টান মেরে ছিঁড়ে ফেলে, পিছন দিকে টান মেরে ধরছে। ধরা মাত্রই টাস করে দরজাটা খুলে দেখা যায়, হ্যাঁ, জুলেখার যে স্বামী বাদশা দেখা যায় হাজির সামনে। কারণ কি? আরে কি খবর কি? জুলেখার কিন্তু বিয়া হয়েছে। জুলেখার কিন্তু আপনারা প্রশ্ন করেন, জুলেখার তো বিয়া হয়েছে, তো ইউসুফ আর জুলেখার তো প্রেম কাহিনী কেমন? এটার অনেক রহস্য আছে। রহস্যটা কি? জুলেখার বিয়ে করছে মিশরের বাদশা, কিন্তু তার যে যৌবন একদিনও বিয়ে হওয়ার পরে জুলেখার শরীরে কোনোদিন সে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ না। বিয়ে হয়েছে কিন্তু এই
মিশরের যে বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, জুলেখার যে স্বামী, এই জুলেখার স্বামীর জীবন যৌবন যা কিছু আছে সব আল্লাহ উঠাই নিয়ে গেছে। একমাত্র এই জুলেখাকে ইউসুফের জন্য আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মিশরের বাচ্চা ডাক দেয়, কি ব্যাপার, তুমি আমার রানীর হুজরার ভিতরে কি? জুলেখা ডাক দেয়, দেখেন না ইউসুফ খুব চরিত্র লোকের মানুষ, আমাকে সে অপমান করার জন্য, আমাকে ইজ্জত নেওয়ার জন্য সে আমার ভিতরে ঢুকে প্রবেশ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো কোনো অপরাধী না, আমি তো কোনো দোষী না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এখন কি করা হইল, যে বলতেছে কে দোষী আর কে নির্দোষ, একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ইউসুফকে বলা হলো, তোমার সাক্ষী কি, তুমি যে নির্দোষ তোমার সাক্ষী কি? ইউসুফ নবী কয়, আমার কোনো সাক্ষী নেই, আমার এক সাক্ষী আমার আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার সাক্ষী আমার আল্লাহ, আমার কোনো সাক্ষী নেই। জুলেখার সাথে যে মহিলারা আসিল যারা চাকরানিগিরি করতো, সাক্ষী মানছে, হেরা কইতেছে না এই ইউসুফ কুমন্ত্রণা করে আমাদের রানীর ইজ্জত নেওয়ার জন্য সে ভিতরে ঢুকছে। এখন বলতেছে তোমাকে গর্দান কাটে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, কই ও বন্ধু ইউসুফ টেনশন করবা না, আমি আল্লাহ আছি তো তোমার সাথে। বন্ধু গো বন্ধু গো, ও বন্ধু টেনশন করবা না, তোমার পাশে একটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, একটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, তারে আপনি সাক্ষী মানেন, তারে আপনি সাক্ষী মানেন। এখন মিশরের বাচ্চারা ডাক দেখো আমার সাক্ষী আছে, সুবহানাল্লাহ না? হ্যাঁ, এবার ডাক দেখ আমার সাক্ষী আছে। কই কি সাক্ষী? মদিনা মদিনা আসে কম মিহনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম। বাবা দিদার দিয়ে কাঁদো তোমরা, দিদার দিয়ে তোমরা হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে কম মিহনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। ইউসুফ নবী কয় আমার একজন সাক্ষী আছে। কই কে? কয় আপনার শালিকার একটা মেয়ে ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা আমার সাক্ষী। মিশরের বাচ্চা ডাক দেবে, আশ্চর্য ব্যাপার, এটা কথা বলতে পারে না, ছোট বাচ্চা, কুলের বাচ্চা, সাক্ষী হবে কেমনে, কথা বলবে কেমনে? ইউসুফ নবী ডাক দেন, কয় আপনি ছোট বাচ্চাটাকে নিয়ে আসেন আমার সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা রানা হলো, কুলের মধ্যে রাখা হলো। ইউসুফ নবীর দৃষ্টি যখন বাচ্চার চোখের মধ্যে গেল, সঙ্গে সঙ্গে বাচ্চা ডাক দেয়া কয়, জবান ফুটাই দিলেন আমার আল্লাহ। বাচ্চা ডাক দেয়া কয়, ও মিশরের বাচ্চা রে, আল্লাহর পয়গাম্বর ইউসুফ নবীর কোনো দোষ নাই। হ্যাঁ আমি সাক্ষী দিলাম, যদি ইউসুফ নবীর সামন দিকে পায়জামা পাঞ্জাবি ছিঁড়া হয়, কাপড় ছিঁড়া হয়, মনে করবেন যে ইউসুফ নবী দোষী। আর যদি ইউসুফ নবীর পিছন দিকে যদি কাপড় ছিঁড়া থাকে, তাহলে মনে করা হবে আপনার রানী জুলেখা দোষী। কেমন বিচার দিছে চিন্তা করছেন? সুবহানাল্লাহ না? ছোট বাচ্চা, মিশরের বাচ্চা ডাক দেয়া কয়, মায়ের কি কারবার, ছোট বাচ্চার জবান কেমনে খুলে গেল? বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? ঠিক আছে, পিছন দিকে ইউসুফ নবীরে যখন ঘুরাইলেন, ঘোরানোর পরে পরে দেখতেছে ইউসুফ নবীর পিছন দিকে পাঞ্জাবি ছিঁড়া। সুবহানাল্লাহ। এখন তিনি কয়, ঠিক আছে, তুমি তো দৌড়াইয়া ইউসুফ নবীরে আনছো, পিছন দিকে তুমি টান দিয়া দইরা রাখছো, সামন দিকে তো কোনো ছিঁড়া নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন কি করা হলো? যে ঠিক আছে, এইটার সবচেয়ে নির্দোষ হচ্ছে ইউসুফ, আর তুমি হচ্ছ দোষী। কি করা যায়? এ খবর যেন বাহিরে যেন না যায়। আর মহিলারা জাত তো একটু তেরা তেরা, এটা জানেনি আপনারা? হেরা বার থেকে কি করে মাইরে লাইছে রে, আর হুজুর আর খাওয়াইতাম। আছে না এরকম?
সব মহিলার জাতটা তেরা তেরা কেন বলি জানেননি? ওইটা আদমের বাম পাজরের তেরা হাড্ডি থেকে আল্লাহ বানাইছে মা হাওয়ার, এর লাগে একটু তেরা তেরা, ঠিক না? তেরা তেরা। আপনি ভালো কথা কইলে কইব পারতাম না, আজকে আনতাম না, যদি তাপ্পর মাইরা দেন একদিনের লাগে খাওয়ান বন্ধ, কথা বন্ধ, কথা কোনা করে, ঠিক কিনা? বাপরে বাপরে বাপ। এখন আপনি গিয়ে রাত্রে বেলা বাইসাব যখন গরু ডুববেন, বিবি সাহেবের চেহারা দেখলে তো মন হয় যে আপনি উঠটা দূর মারেন, কারণ যে চেহারা ওই যে সকালে তাপ্পর একটা দিছিলেন, আর যে চেহারা মাশাল্লাহ বাবি জানে বানাইছেন, এখন মন হয় না যে আর আজকে আর সারাদিন তো ভাত খাইছেন না, রাত্র আর ভাত খাওয়া আপনার কপালে জুড়ত না। কেন জানেননি? ওই যে বাবা আদমের হাড্ডি, তেরা হাড্ডি থেকে মা হাওয়ারে বানাইছে, ওইখান থেকে আমরা তেরা 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 একবারে দেখবেন এই যে রাস্তা কত জাতের মোড়া মারা আছে, কথা কোনা করে, ঠিক কিনা? আজ পর্যন্ত সোজা কোনো রাস্তা পাইছেন না যে সোজা সোনারগাঁ যাবেন না, কয়েকটু যাইতে গেলে একটু তেরা তেরা হয়ে যায়, কথা কোন, ঠিক কিনা? সোজা যাওয়া যাবে না, তেরা তেরা যাইতে হবে। ঘর থেকে বারোই তেরা তেরা, কারণ ঘরের ভিতরে তেরা, কথা কোনা করে, ঠিক কিনা? হ্যাঁ তেরা। যদি এরারে আপনি একটু ভালো ভালো বাজার থেকে বিরিয়ানি সিরানি নিয়ে খাওয়াইতে পারেন, তেদা আল্লাহ দিলে আসসালামু আলাইকুম জামাই সাহেব কেমন আছেন, মানে ভালোবাসা একবার বাইরে যাবে গিয়া, বুঝলেন তুই? আর যদি থাপ্পর তুপ্পর মারা যায় ভাত খাওন শেষ, এদিন আর রাত্রে কুলবালিশ লিয়ে ঘুমাই দিবেন, কথা কোনা করে। এইরকম আমাদের মা বোনেরা, কিন্তু সব মানে এই যে মহিলারা তেরা তেরা, কারণ আবার এরা অতি নরমের মানুষ, কি অতি নরমের মানুষ। যদি কোনো ভিক্ষুক কয় আম্মা গো আজকে খাইছি না একটু বাদ দেন, নিজের পোলারে না খাওয়াইয়া ভিক্ষুক খাইছে রে বাদ দে, বাদ দিতে গেছে আর ফাঁকি দেয়া ঘুম থেকে পোলারে লিয়া দূর মারে দেয়, কথা কোনা করে। মহিলা গেছে বাদ দিয়ে ভিক্ষুক রে, আর ফাঁকি দিয়া মোবাইলটা পাইছে আর ছেলেটারা পাইছে আর বুস্কির ভিতরে ঢুকাইয়া উঠতে মারছে দৌড়, আছে না এরকম? মহিলারা যারা আছে অতি ভালোবাসাও ভালো না, কথা কোন, ঠিক কিনা? হ্যাঁ, যদি বেশ বাদ দিয়ে যদি ঢুকে ফুটকায় শিক্ষায় সিঙ্গা লাগাই, আছে না এরকম? কয় যে তোর তো শরীরের মধ্যে ব্যথা হয়েছে, একটু ফুক লাগাই দিতেন, লাগাই দিছে, দেখা যায় জাদু মন্ত্রণা কইরা কয় কি কর একটা মুরগির হাঁক আন, কান পরে কয় একটা মুরগির বাচ্চা আন, একটা ডিম আন, একটা চাউল আন, আনতে আনতে দেখা যায় এমন আনই আনছে একবারে যা আছে ঘর থেকে সবই দিয়া দেয়, আছে না এরকম? কথা কোনা করে, এইরকম দিয়া দেয়। অতি ভালোবাসা মহিলারা ভালো না, কথা কোন, ঠিক কিনা? এই জন্য মহিলারা বাড়ি ঘরে যারা আছেন সবসময় সতর্ক থাকবেন, দেখবেন হাত মোজা ভাও মোজা পইরা মহিলারা বার হয়। দরমন্ডল একটা জায়গা আছে না, আরে বাবারে আমি যখন মাহফিলে যে আমার খোল জুল যে কাফিরে পাই, কেন জানেন? আমি একবার গাড়ি লিয়ে গেছি, আমার পিছনের যে গাড়ির যে ওই যে ক্যামেরা আছে না, এই ক্যামেরা পর্যন্ত খাটতে রাখতে দিত না, না বালা মানুষের জায়গা, ডাকাতদের জায়গা না, যে বালা মানুষ। আরে বাবা, মহিলারা হাত মোজা বুরকা সুরকা লাগাইয়া এরা ডাকাতি করে, এরা চুরি করে সোনার কাঠ, কথা কোনা করে, ঠিক কিনা? স্বর্ণের দোকান ব্যাংক থেকে টাকা লইয়া বার হয়, দেখা যায় হাত মোজা বুরকা টুরকা লাগাইল, এই জন্য বেশি পর্দা, এত পর্দাগিরি বালা না, কথা কোন, ঠিক কিনা? পর্দার ভিতরে শয়তান থাকে, কি থাকে? শয়তান থাকে। নিজের ইমান ঠিক, ভিতর ঠিক, পর্দা ঠিক। আরে বাপরে, মন হয়েছে না আসমান থেকে একবারে খাদি জ্বালাইমে গেছি গে রাস্তায় দিয়ে গেলে, কিন্তু এটার ভিতরে যে বুসকি বাসকি এর ভিতর কোনো ঠিক আছে নি, আছে না এরকম? এইরকম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকলে বলে আমিন। এরপর কি করা হলো? ইসুফ আলাইহিস সালাম নির্দোষ, ইসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করা হলো। যাই হোক 9টা বেজে গেল, আল্লাহ আমাদের সকলকে কবুল করো, সকলে বলে আমিন। লাস্টে ইউসুফ নবীর জেল কাটতে হয়েছে। কি কাটতে হয়েছে? একটানা কয় বছর? কয় বছর? ইউসুফ নবীর জেল কয় বছর দিছিল জুলেখায়? আমরা কেউই জানি না। কয় বছর? জানি না, জানি না। আমার মাসুক ভাই কয় জানি না। 12 বছর জেল দিছিল। কয় বছর? 12 বছর জেল দিছিল। এত শাস্তি দিছে, এই জেলের কাহিনী যদি খালি ওয়াজ করি এইটা ঘন্টার পরে ঘন্টা যাইবে। তা আমার আর দরকার নাই, আমার ভাই আছেন অনেক দূরের মেহমান, আমি তো প্রতি জুম্মায় বয়ান করি, আসেনি। তো যাই হোক, ইউসুফ নবীর জেলের ভিতরে ঢুকাইয়া কত অত্যাচার, কত জুলুম, না খাওয়াইয়া, শিকল পরাইয়া কত কষ্ট করতে, লাস্টে শুনেন এই জুলেখা কোনো মতো ইউসুফ নবীরে বশ করতে পারে না। লাস্টে কি করলো? এই জুলেখার
যখন দেখতেছে ইউসুফ নবীকে হ্যাঁ তরজা মারানো হলো, আঘাত করা হলো, চাবুক দিয়ে মারা হলো, যেন জুলেখার নাম লয়। এরপরও ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি যেন খারাপ কাজে লিপ্ত না হই। এরপরে কি করা হলো, ইউসুফ আলাইহিস সালামকে এত মারার পরেও ইউসুফ পয়গাম্বর, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার প্রেম কোনোদিন ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। লাস্ট মুহূর্তে এই জুলেখার এমন পরিণতি হয়েছিল, জুলেখা ইউসুফ নবীর না পাওয়ার বিরহে কান্নাকাটি করতে 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 একটানা 30 বছর ইউসুফ নবীর সাথে কোনো দেখা নাই। সুবহানাল্লাহ কন্যা, ইউসুফ নবীর সাথে দেখা নাই। জুলেখার রাজপ্রাসাদ যা কিছু আছে সব কিছুর মায়া ত্যাগ করে যে এত কষ্ট দিলাম, আঘাত করলাম, ইউসুফকে আমি পাইলাম না। ইউসুফ কোন আল্লাহর গোলামি করে, আমি ওই আল্লাহর গোলামি করব, বিনিময়ে আমি ইউসুফের আল্লাহকে আমি তালাশ করব। ইউসুফকে এত কষ্ট দিলাম, আমার প্রেমে মগ্ন হইল না। আজকের থেকে আমি বললাম আমার সব কিছু ত্যাগ করে লাস্টে পর্যন্ত জুলেখা 30 বছর ধরে ইউসুফ নবীর সাক্ষাৎ নাই। ওই জুলেখা বৃদ্ধ হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। বুড়া বয়স হয়ে গেল, চোখকে দেখে না, বন্ধ হয়ে গেল, দাঁত একেবারে পড়ে গেল। বৃদ্ধ লাঠি বোর দিয়ে ওনাকে লাঠি বোর দিয়ে হাঁটতে হলো। হঠাৎ করে ওনার ইউসুফ আলাইহিস সালাম বিয়ে করেছেন। বিয়ে করার পরে ওনার স্ত্রী বলতেছেন যে আপনার প্রেমে তো জুলেখা এখনো বসে আছে। জুরে কোন সুবহানাল্লাহ। আপনার প্রেমে এখনো জুলেখা আছে। তো ইউসুফ নবী বললেন, তুমি কি জানো এই জুলেখা আমাকে কত কষ্ট দিয়েছে, এই জুলেখা আমাকে কত আঘাত করেছে? তখন তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী বললেন, স্বামী আপনার মহব্বতে এখনো আর জুলেখা কোনোদিন বিবাহ হবেন নাই, আর কোনোদিন এই নাফরমানি কাজে লিপ্ত হন নাই। তিনি তিনার ধন সম্পদ রাজপ্রাসাদ সব আল্লাহ রাস্তায় দিয়েছেন এবং উনি এখন বৃদ্ধ হয়ে গেলেন। তখন ওনাকে আনা হলো সামনে, ওনাকে সামনে আনা হলো। আনার পরে পরে দেখতেছেন ইউসুফ নবী যে জুলেখা অন্ধ হয়ে গেল, লাঠি বোর দিয়ে একেবারে বৃদ্ধ মহিলা হয়ে গিয়েছে। জুরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কাছে আনা হলো। তখন জিজ্ঞাসা করা হলো যে আপনার এই পরিণতি অবস্থা। জুলেখা ডাক দেখো, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যেদিন থেকে আপনাকে কষ্ট দিয়েছি এই দিন থেকে ওয়াদা করেছি যে আমি যেন আর কোনো দিন এই চক্ষু দিয়ে না দেখি, যে চক্ষু দিয়ে আমি আপনাকে খারাপ নজরে চাইতাম, দেখতাম, জবান দিয়ে আপনার খারাপ কথা বলতাম, আমি এখন আমার এই পরিণতি আপনি আমাকে মাফ করে দেন। তখন কিছু বড় বড় কিছু কাফের গুলা ছিল, এরা ইউসুফ নবীর বিরোধিতা করত। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, আল্লাহ তুমি আমার জুলেখার চোখগুলা খুলে দাও। সঙ্গে সঙ্গে জুলেখার চোখ আল্লাহ খুলে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন এই কাফেরেরা বলল যে না, আমরা এই খোদা মানি না, আমরা এই খোদা মানি না। চোখ তো এটা মনে ইউসুফের মনে কোনো জাদু করি কোনো গবেষণা হয়েছে, চোখ দিছে। এখন ইউসুফ নবী বললেন ঠিক আছে, আমি না হয় জাদুকরি করে চোখটা ভালো করলাম। এখন উনি যে বিদ্যু চামড়া টামড়া দাঁত পরে গেল, লাঠি বোর দিয়ে হাঁটে, উনি যদি যুবতী হয়ে যায়, আগের যৌবন ফিরে পায়, তাহলে কি তোমরা এক আল্লাহর গোলামি করবা? এটা দেখা যাবে পরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ নবী নিজের শরীরের চাদর মোবারকটা জুলেখাকে নিয়ে ঘুরে ফেললেন। ফরিয়াদ জানালেন, মালিক ও আল্লাহ, যে জুলেখা আমার উপরে তো অত্যাচার জুলুম করলো, এই জুলেখার কুমন্ত্রণা ছিল 12 বছর আমার জেলের ভিতরে কষ্ট দিল গো আল্লাহ। আল্লাহ গো, আমি পয়গাম্বর আমার জুলেখার জন্য তোমার কাছে দোয়া চাই। আল্লাহ আমার জুলেখার তুমি আগের মতন যৌবন শক্তি দিয়ে দাও, আগের রূপটা তুমি দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি যেহেতু মাফ করে দিলেন, আমি আল্লাহ জুলেখারে মাফ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চাদরটা যখন সরাইলেন, সরানোর পরে পরে দেখতেছে জুলেখা আগে কেমন সুন্দর ছিল, এর চাইতে যুবতী সুন্দরী আল্লাহ পাক ওনাকে করে দিয়েছে। আপনি বলেন, যদি সত্যিকারের প্রেম হয়, এই প্রেমে মানুষ কোনোদিন মরেও না। কথা কোন ঠিক কিনা?
তো এই প্রেম সত্যিকারের প্রেম হতে হবে। বাবারা, লাশ পর্যন্ত যারা বেধর্মী ছিল, কাফের গোড়া ছিল, তারা কয় হারে এই বুড়া মানুষ 70 বছরের বুড়া 30 বছর ধরে ইসুফের সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, দাঁত পড়ে গেল, চামড়া লুস হয়ে গেল, লাঠি বর্দি হাঁটে। এই জুলেখা আবার আগের থেকে দ্বিগুণ এত নূরানি চেহারা হয়ে গেল। ইনি চোখ দিয়ে কইলা দেখলেন ইউসুফ নবী সামনে দেখা যায়, এত নূরানি চেহারা। জুলেখা ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর কদমের মধ্যে পড়ে ডাক দেয়া বলেন, ও ইউসুফ নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার প্রেমে এখনো আমি আপনার দিওয়ানা, প্রেমে আমি পড়ে আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ।